সেপারেট করেছি, এটা করতে হবে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। অগ্রাধিকার ওটা পছন্দ না, বলে দিতে হবে কর বিভাগ থেকে আসবে সচিব। তো এনবিআরের লোকবল এসে কমবে না, বরং বাড়বে আরো। আমরা এনবিআর সেপারেট করেছি, এটা করতে হবে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। যে ট্যাক্স নীতি করে সে ট্যাক্স কালেক্ট করে। এখন যেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন, ট্যাক্স যে নীতি দেয়, নীতিগুলো আবার নিজেরা ইন্টারপ্রেট করে, অ্যারেঞ্জমেন্টে এসে করে, সেখানে করে ব্যবসায় ভোগে। ব্যবসায় ভোগ কোন সেন্সে, যে টাকাটা কিন্তু রাজস্ব খাতে যায় না, টাকাটা যায় অন্য জায়গায়। অতএব আমরা হচ্ছে নীতি করবে এসে, আর ইমপ্লিমেন্টেড। ওদের ইস্যু হলো আমরাই পলিসি করব, আমাদের একটা বিভাগ করে দেন। এটা হয় না। এনবিআর ভিতরে ওরা চাচ্ছে একটা নীতি বিভাগ, একটা হচ্ছে কর বিভাগ, একটা মানে নীতি বিভাগ এমনভাবে করবে, কর বিভাগের সাথে কর বিভাগের কমিশনার নীতি বিভাগে আসবে। আমরা তোমরা নীতি যেটা করছি সেখানে তোমরা আসবে, কিন্তু এক্সক্লুসিভলি ইট উইল বি এ কমপ্লিটলি ডিফারেন্ট বডি। ওরা ওদের পছন্দ হচ্ছে না, ওরা সচিব হতে চায়, দুইটা ডিভিশন করে দুইটা সচিব ওরা হতে চায়। নীতি বিভাগে বলা হয়েছে সরকারের ডিসকাশন, কিন্তু সচিব নেওয়া সরকারের, পৃথিবীর কোনো দেশেই কিন্তু বলে না এখানে। তবু আমরা ব্যবস্থাপককে বলেছি কর রাজস্ব আদায়ে যারা অগ্রাধিকার পাবে, অগ্রাধিকার ওটা পছন্দ না, বলে দিতে হবে কর বিভাগ থেকে আসবে সচিব। তো এনবিআরের লোকবল এসে কমবে না, বরং বাড়বে আরো। আর নীতি বিভাগটা একটা ছোট, হয়তো 100-150 লোক, আর ওখানে তো আছে প্রায় কত 15,000-20,000, ওটা তো কমবে না। তো ওদের ভয় পাওয়ার কি আছে এত? এখানে নীতি বিভাগে থাকবে প্রফেশনাল লোক, সে লোক, এবং ওদেরও লোক থাকবে। ওদেরকে বোঝানো হয়েছে ইয়াংদেরকে, যারা সিনিয়র, তাদের তো অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, তাদের চায় না যে চলে যাক আমাদের হাত থেকে সব কিছু। ওরা ট্যাক্স পলিসি করে, অ্যাডজুডিকেশন, মানে ওরাই আবার রায় দেয় যে এটা ঠিক হয়ে গেছে। এটা কি করে হয়? আপনি ট্যাক্স পলিসি করছেন, একটা রিড্রেস পেতে হলে আমি আরেকজন ইন্ডিপেন্ডেন্ট লোকের কাছে যাব না?